আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা বাংলালিংক নাম্বারে কল ডিটেইলস বের করতে পারি। এর আগে আমি দেখিয়েছি কিভাবে আমরা রবি সিমের কল ডিটেইলস, এসএমএস ডিটেইলস সবকিছু বের করতে পারি। তো আপনাদের জন্য এখন সুখবর হলো যে রবি নাম্বারের ডিটেইলস বের করার জন্য আপনাদেরকে অবশ্যই 50 টাকা পেমেন্ট করতে হয়। কিন্তু বাংলালিংক নাম্বারের মধ্যে কোনো টাকায় পেমেন্ট করতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে আপনি সবগুলা ডিটেইলস দেখতে পারবেন। তো যারা রবি নাম্বারে কল ডিটেইলস বের করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার আগের ভিডিওটা দেখে আসবেন। তো সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই শেয়ার করবেন, তাহলে আপনাদের বন্ধুদের উপকারে আসতে পারে। তো চলুন দেখি কিভাবে বাঙালি নাম্বার কোঅর্ডিনেটর বের করা যায়। তো সর্বপ্রথম আমাকে একটা ব্রাউজারে যেতে হবে। তো আমার কাছে ইউসি ব্রাউজারে আমি ইউজ করি প্রায় সময়। তো আমি ইউসি ব্রাউজারে গেলাম। তারপর আপনাকে গুগলের মধ্যে যেতে হবে। গুগলে গিয়ে লিখতে হবে, সার্চ করতে হবে যে banglalink.com। বাংলালিংক BANGLALINK.com। তারপর সার্চিং করব আমরা। সার্চ করতেছি, সার্চিং হচ্ছে। চলে আসছে, আমার পেজ লোডিং শেষ। এখন এখানে অনেকগুলা যে ওয়েবসাইট দেওয়া আছে, আমরা বাংলালিংকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যাব। বাংলালিংকের মধ্যে আমরা ক্লিক করলাম। দেন আপনার কাছে যে পেজটা শো করবে ওটা হলো, এই পেজটা আপনার কাছে শো করবে। নেক্সট কি করতে হবে, যেহেতু আমরা নতুন, সুতরাং আমরা সাইন আপ করতে হবে আগে। তো আমাদেরকে আগে সাইন আপ করতে বলে নিতে হবে। সাইন আপে ক্লিক করলাম। তারপর আপনার কাছে এই পেজটা শো করবে। এখানের মধ্যে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটা দিবেন, যে নাম্বার আপনি কল ডিটেলস বের করতে চান। তো কিছু ব্যক্তিগত সিকিউরিটির কারণে আমি আমার নাম্বারটা হিডেন করলাম, কারণ সবাই তো আর খারাপ না, তার জন্যই। তো আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটা দিবেন, যে নাম্বার আপনি কল ডিটেলস বের করতে চান। এটাতে একটা ভেরিফাই কোড টোকেন যাবে, তো যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। আমার নাম্বার উঠানো শেষ। এখন আমি ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করলাম। তারপর আমার টোকেন, আমার হ্যান্ডসেটে একটা এসএমএস চলে আসছে অলরেডি। আপনাদের এটা আসতে মাঝে মধ্যে লেট হতে পারে, আপনাদের হয়তো লেট হতে পারে, তার জন্য চিন্তিত হবেন না, এটা অবশ্যই আসবে, একটু ধৈর্য ধরবেন। চলুন আমার নাম্বারটা দেওয়া যাক, টোকেন নাম্বারটা। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এটা আসবে। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো পাসওয়ার্ডে। সাধারণত আপনি লেটার প্লাস নাম্বার দুইটা একসাথে করে দিবেন, ধরেন ABC 1 2 3 এরকম করে দিবেন আর কি। তো আমি একটা দিচ্ছি। দেখেন রিকনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনি পূর্বের পাসওয়ার্ডটা আবার করবেন, রিটাইপ করে দিবেন। তারপর ইমেল। তো এখানে আপনারা জিমেল আইডি দিতে পারেন, জিমেল আইডি দিবেন। তো যারা জিমেল আইডি কীভাবে খোলে জানেন না, আমার আগে একটা টিউটোরিয়াল দেওয়া আছে ইউটিউব প্লাস জিমেল অ্যাকাউন্ট খোলা নিয়ে, ওই টিউটোরিয়ালটা দেখে আসবেন। আমার চ্যানেলে গিয়ে ওই টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনি জিমেল আইডি খুব সহজে, একদম খুব সহজে ইউটিউব চ্যানেল এবং জিমেল আইডি খুব সহজে খুলতে পারবেন। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। পরবর্তীতে আরও ভালো কিছু দেওয়ার জন্য, আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তারপর আমি সাবমিটে ক্লিক করলাম। দেন আমার এই পেজটা শো করলো। আমাদের রেজিস্ট্রেশন করা শেষ। এখন আসুন আমরা আমার মাই প্রোফাইলে যাব। আমার প্রোফাইলে একটু দেখি যে মাই প্রোফাইলে কী কী দেওয়া আছে। দেখুন আমার মাই প্রোফাইলের মধ্যে সব কিছুই 0 মানে কোনো কিছু দেওয়া নেই, শুধু একটা ইমেল আইডি দেওয়া আছে, যেটা দিয়ে আমি মাত্র রেজিস্ট্রেশন করলাম, ভেরিফাই করলাম, এটাই দেওয়া আছে, যে আর কিছু দেওয়া নেই। তো আমি এটা এডিট করে নিতে পারি। যেমন আমি এডিট প্রোফাইলে গেলে যদি যাই, তাহলে আমি এখান থেকে নিতে পারি। এডিট প্রোফাইল যাওয়ার পর আমার এই পেজটা শো করবে। এখান থেকে আপনার সব কিছু, আপনার সব কিছুই চাচ্ছে ওরা। তো আপনি চাইলে যেমন আমি সিলেক্ট নেমের জেন্ডারের মধ্যে দিয়ে দিলাম
মেল, তারপরে আপনার ইসলাম, যেহেতু আমি ইসলাম ধর্মেতে আমি ইসলাম ধর্ম দিলাম, তারপরে বার্থডেটা আমি দিলাম। এভাবে আপনি আপনারগুলো সেট করে নিতে পারেন। তারপরে এখানে অনেকগুলো দেন, আপনার নামটা দিবেন। এখানে আপনি আপনি সহজে পারবেন, এটা কিছু না। তবে যারা ভুল করবেন তাদের জন্য আমি একটু পরে দেখাচ্ছি যে ভুল করলে কি করবেন। অনেকে আছেন যে ভুল করলে তারপর চিন্তিত হয়ে যান যে ম্যারেজ স্ট্যাটাস, আমি সিঙ্গেল, জি সিঙ্গেল আমি। তারপর পাসওয়ার্ড, আচ্ছা আমি এখন পাসওয়ার্ড দিলাম না। চলুন তারপর আমরা এখন অনেকগুলো এখানে ডিটেলস চাচ্ছে, এগুলো আমি এখন দিলাম না, দেখি কি করা যায়। তারপর আমি সাবমিটের মধ্যে আমি এখন ক্লিক করলাম। সাবমিট। এখানে ইন্টারেস্ট দেওয়া আছে, আপনি কি কোনটা দেখতে ইন্টারেস্ট, ওয়াচিং টেলিভিশন নাকি এগুলাই। তো আমি কিছু দিলাম না, আমি সাবমিটে ক্লিক করলাম। দেখুন লেখা আছে প্লিজ সিলেক্ট সলিউশন। দেখুন উপরে একদম আমাদের একটা সলিউশন লেখা আছে, সিলেক্ট ওয়ান লেখা আছে। ওইখানের মধ্যে গিয়ে আমাকে অবশ্যই সলিউশনটা সেভ করতে হবে, যেহেতু মানে মিস্টার মিসেস এগুলো, আমি ছেলে তো আমি মিস্টার দিলাম। তো সাবমিটের মধ্যে ক্লিক করলাম। দেখেন এখন লিখছে কি যে নিউ পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি গ্রেটার দেন ইকুয়াল। আপনাকে অবশ্যই একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আপনারা আমি ইচ্ছে করে এটা করছি যে ভুলটা করছি, যাতে আপনারা পরবর্তীতে আপনাদের ভুল হলে চিন্তিত না হন। তো এখন সাবমিট দেওয়া যাবে না, অবশ্যই আপনার কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে। কনফার্ম পাসওয়ার্ড দিলাম। চলুন এবার দেখে আমাদের সাবমিট হয় কিনা। এবার সাবমিট হয়েছে, কিন্তু এরিয়র বা দেখাচ্ছে যে ইউর প্রোফাইল ইজ নট, মানে আমার সাকসেসফুলি ভাবে সেভড হয় না, কারণ আমি সবগুলো ইনফরমেশন ওদেরকে দিই না। তাই তবে মোটামুটি হয়েছে, যেগুলো দিছে ওগুলো হয়েছে। তো আপনি এখানে পরে আপনার চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। চলো আমরা আসল কাজে যাই, মাই বাংলা লিঙ্কে প্রোফাইলের মধ্যে যাবো। এখানে গিয়ে আমি এসএমএস স্টোরি, কল স্টোরি, ইউজ স্টোরি সব কিছু বের করতে পারবো। তো আমি রিচার্জ স্টোরির মধ্যে প্রথমে গেলাম। দেখুন আমার এখানে মাত্র 4টা রিচার্জ স্টোরি আছে, যেহেতু আমার সিমটা আমি নতুন নিলাম, সুতরাং আমার মাত্র 4 টাকা রিচার্জ করলাম, তার জন্য আমার রিচার্জ স্টোরি মাত্র 4। তো এখানে আপনি রিচার্জ করার পর কত টাকা হলো, তারপরে আপনার আপনি কি কার্ড থেকে রিচার্জ করছেন নাকি আপনি দোকানে গিয়ে রিচার্জ করছেন বা বিকেশ থেকে রিচার্জ করছেন, এগুলো এখানে শো করবে। তো আমার সবগুলো রিচার্জই দেখুন দোকান থেকে আমি করছি, সবগুলো রিচার্জ আমার দোকান থেকে। তো আপনাদের এভাবে শো করবে, কার্ড থেকে রিচার্জ করলে কার্ডেরটা শো করবে। চলুন পরবর্তী কি দেখা যায়। পরবর্তীতে চলুন দেখি কল স্টোরি, সরি সরি সরি, চলুন কল স্টোরি। হ্যাঁ দেখুন আমার কল স্টোরি এখানে দেখুন আমার 8 ডিসেম্বর কথা বলছিলাম যে 15 সেকেন্ড 20টা 58 মিনিট 17 সেকেন্ডে আমি 16 সেকেন্ড কথা বলছি একটা নাম্বারের সাথে। তারপর 8 ডিসেম্বর 2016 20টা 27 মিনিটে কথা বলছি 1 মিনিট 45 সেকেন্ড। এইভাবে আমি কথা বলছি। তারপরে এগুলো হলো যে আমার ইনকামিং কল আর আউটগোয়িং কল, দুইটাই আপনার দেওয়া থাকবে। যে আপনি যদি আউটগোয়িং মানে আপনার এখান থেকে আপনি কল করছেন, আর ইনকামিং মানে আপনাকে কল আসছে। তো আমার ইনকামিং কল দেখেন 8 ডিসেম্বর 2016 তারিখে এমন আমি 1 মিনিট 33 সেকেন্ড কথা বলছিলাম। চলুন এবার ইউজ হিস্টোরির মধ্যে যাই। সরি, আপনি এখান থেকে চাইলে আপনার সব কিছুই বের করতে পারবেন। সরি, আমরা এখানে একটু ডিস্টার্ব দিচ্ছে। এসএমএস হিস্টোরির মধ্যে যাই আমরা। দেখুন এখানে আউটগোয়িং এসএমএস আমার একটাও নেই, কিন্তু ইনকামিং এসএমএস আমার 5টা আছে, যার মধ্যে আমার 2টো হলো যে আমার রিসার্চ আর 3টা হলো যে আমার এমবির প্লাস বাংলালিঙ্ক থেকে আসছে যে এসএমএসগুলো, ওইগুলা 2টা আমার রিসার্চ স্টোরি এখানে আমার রিসার্চ এসএমএস দেখাচ্ছে। দেখাচ্ছে তো আপনারা এখানের মধ্যে আসবে। দেখুন এখানের মধ্যে আপনার, যখন আপনি শুধু মাই বাংলালিঙ্কের মধ্যে ক্লিক করবেন তখন আপনার এখানে এগুলো শো করবে। অর্থাৎ আপনার মোবাইল নাম্বার, তারপর কানেকশন স্ট্যাটাস যেমন কানেক্টেড, কানেকশন ডেট, যেমন আমার এখানে কানেকশন ডেট দেওয়া আছে, আমি কত তারিখে আমি কানেক্ট সিমটা করেছি। তারপর প্যাকেজ নেম যেমন দেশ 1 রেট দারুন
তো এভাবে আপনি সবগুলো ডিটেলস বের করতে পারেন। কানেকশন ইনফো, এভাবে আপনি আপনার সবগুলো ডিটেলস এখান থেকে বের করতে পারেন। সরি, আমার এখানে ডিস্টার্ব দিচ্ছে। ইউজ হিস্টোরির মধ্যে আমরা ক্লিক করলাম। জি দেখুন, এখানে ইউজ হিস্টোরির যেমন আমি এই নাম্বারের সাথে আমি 15 সেকেন্ড কথা বলছিলাম, আমার 18 পয়সা কাটছে 6 ডিসেম্বর। তারপর আবার 8 ডিসেম্বর আবার 1 টাকা 28 পয়সা কাটছে, আমি 1 মিনিট 46 সেকেন্ড কথা বলছিলাম। এখানে আপনার সব কিছু দেওয়া আছে, আপনি কত টাকা কার সাথে কথা বলছেন সব কিছু দেওয়া আছে। তারপর এই পাশে দেখেন যে আপনার এবার যেমন আপনার এমবি কত কিলো আপনি ওগুলো সব কিছু দেওয়া আছে, এভাবে আপনি সব কিছু দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, তা আপনি যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন সব কিছু। মাই প্রোফাইলে আবার গেলাম আমি। এখন আমার এখানে এগুলো সেভ হয় নাই। আপনিও পারবেন, চলুন আমরা তাহলে হোমের মধ্যে চলে যাই। হোমে যখন চলে যাব তখন আমার আগের পেজটা চলে আসবে। তো এখান থেকে আপনি যে ডিটেলসগুলো আপনি নিতে পারেন। সাবস্ক্রিপশন চার্জ যেমন আদার্স 6 টাকা, তার আদার্স 48 টাকা সাবস্ক্রিপশন চার্জগুলো দেখাচ্ছে। এক কথায় আপনাকে সব কিছু দেখাবে। তো একটা কথা যে এটা আপনি গত 60 দিনের মানে গত 2 মাসে এটা আপনি পাবেন, 2 মাসটা পাবেন, যে গত 2 মাস এটা পাবেন, আর কল ডিটেলসটা গত 1 মাসের পাবেন। তো তারপরে দেখুন আমার বান্ডেল ইউজ, আমি কোনো বান্ডেল ইউজ করিনি। SMS বান্ডেল 0, MMS বান্ডেল 0, GPS বান্ডেল 0, সব কিছু 0, যেহেতু আমি কোনো বান্ডেল কিনি নাই, আমি কোনো বান্ডেলের সাথে সংযুক্ত না, তার জন্য। তারপরে এখান থেকে সবগুলো ডিটেলস আপনি বের করে নিতে পারেন খুব সহজে। তারপর আমরা লগ আউট আপনি দিতে পারেন। দেখুন লগ আউট দিলে আপনার কি দেখাচ্ছে দেখুন। দেখুন যখন আপনি লগ আউট দিবেন তখন আপনার পাশে আপনার সামনে হ্যাঁ এই পেজটা আপনার সামনে শো করবে। তো এখানে আপনি নাম্বার পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে পারবেন। লগ ইন করলে ঠিক আগের মতো আবার কাজগুলো করতে পারবেন। তবে আপনার পাসওয়ার্ডটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর যদি ভুলে যান তাহলে দেখেন নিচের মধ্যে ফরগট পাসওয়ার্ড লেখা আছে, ওইখানের মধ্যে আপনি ক্লিক করতে পারেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। পাসওয়ার্ড নাম্বার দেওয়া শেষে আপনি লগ ইন করে নেবেন। তাছাড়া আপনি প্রথম পেজ থেকে লগ ইন করতে পারেন। দেখেন এখানের মধ্যে এই জায়গা থেকে এখানে আপনি মোবাইল নাম্বারটা দিলেন, তারপর নিচে পাসওয়ার্ডটা দিয়ে তারপর লগ ইন করলেন। তাহলে আপনি খুব সহজে বাংলা নাম্বারের কল ডিটেলস বের করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। তো পরবর্তীতে আরও ভালো ভালো টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।